ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রথম বর্ষের এক ছাত্রী এবং তার বন্ধু-বান্ধবীদের মারধর করে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন অফিসে ভাঙচুর ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ভেঙে দেওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ কলেজ চত্বরের পরিবেশ। এ ঘটনায় অভিযুক্ত কলেজেরই দুই ছাত্র ও তার আত্মীয়রা। শনিবার দুপুরে এ ঘটনার পর প্রথম বর্ষের এক ছাত্রী মোট 4 জনের নামে মারধর এবং শ্লীলতাহানির কথা জানিয়ে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আক্রান্ত ছাত্রীদের বাঁচাতে এগিয়ে এসে মারধর খেতে হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন অফিস দেখভালের দায়িত্বে থাকা ঋত্বিক দাস নামের টিএমসিপির কর্মীকে। এই ঘটনার পরই অভিযুক্তদের মধ্যে দুজনকে আটক করেছে পুলিশ। ছাত্রীদের ইভটিজিংয়ের ঘটনার রেস ধরে শনিবার ঘটনার প্রেক্ষিতে পুলিশ আইন মোতাবেক ব্যবস্থা নিক, এই দাবি তুলেছেন তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি রাহুল সিংহ রায়। এদিন রাহুলবাবু আর কি বলেছেন শুনুন। কলেজে আমরা তো থানায় এসেছি, কারণ হচ্ছে আমাদের গতকালকে কয়েকটা মেয়েকে কলেজের ভান্ডারের অঞ্চলের অবস্থিত কয়েকজন ছেলে মানে হচ্ছে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং কিছু খারাপভাবে ওরা কথাবার্তা এবং মানে ইশারাও করে। তো সেখানটা থেকে নিয়ে মেয়েরা তার প্রোটেস্ট করার পরে ছেলেটার কি মনে হয়েছে আমি জানি না, সেই ছেলেটার একটা ইয়ে ছিল যে তার জামাইবাবু হচ্ছে সেবিক কালিয়াগঞ্জ থানা, তো সেটার গরম দেখিয়ে মেয়েগুলোকে খারাপভাবে একটা ব্যবহার করে। তো সেই জন্য সেই মেয়েগুলো তাকে সেই ছেলেটার সঙ্গে হয়তো বা তর্কাতর্কি হয়। তো সেইটারই রাগ হয়তো আজকে তারা আমাদের কালিয়াগঞ্জ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের যে ইউনিয়ন রুম সেখানটায় ঢুকে মেয়েদেরকে ধাক্কাধাক্কি করে মারধর করে, একটা মেয়ে দেখতে পেলেন যে ওখানটায় কীভাবে আছে, এবং আরও বেশ কয়েকটা মেয়েকে ধাক্কাধাক্কি করে তারপরে ওই মেয়েগুলোকে বাঁচানোর জন্য যেসব ছেলেরা ভাইরা এসেছিল তাদেরকেও মারধর করে। তো এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কালিয়াগঞ্জ কলেজের মেয়েরা কিছুটা হলেও নিজেদেরকে আনসেফ মনে করছে। তো সেই জন্যই আজকে তৃণমূল ছাত্র পরিষদ এবং কলেজের সব ছাত্রীরা এখানে এসছে থানাতে এবং কমপ্লেন জানানোর জন্য এসছে। আমরা আশা রাখি যে আমাদের থানার কর্তৃপক্ষরা যেটা বিচার হবে, আইন হবে এবং যেটা জরুরি হচ্ছে পদক্ষেপ নেওয়ার সেটা নেবে এবং সঠিক বিচার দেবে। যারা যে মারধর হবে তারা কি কলেজেরই ছাত্র 5th সেমিস্টারে পড়ে এবং কলেজের 2জন ছাত্র আর বাকি বাদ সব বাইরের ছিল। কতজন এসেছিল? প্রায় 15-16 জনের মতন তারা এসেছিল। কলেজেতে এখন নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন থাকে, তারপরে এই ঘটনা কীভাবে ঘটে? এটা তো আমাদেরও প্রশ্ন, কিন্তু আমরা যতক্ষণ ওখানটায় যেহেতু আমরা ছিলাম না, ওখানকার রানিং স্টুডেন্টরা ছিল, এবার তাদের কাছ থেকে আমি যা জানতে পারলাম যে তাদেরকে বের করে নিয়ে এসে মারা। পাশাপাশি আহত ছাত্রী কি বলেছেন শোনাবো। কালকে আমি বিকেলবেলা 2টোর সময় মাঠে বসেছিলাম, মানে দুপুর 2টোর সময়। তো 5th সেমিস্টারে কিছু ছেলে এসে আমাকে মানে উল্টো পাল্টা টোন কাটছিল। তো আমি আমার এক বান্ধবী বসেছিলাম। তো আজ আমি 12টার সময় কলেজে আসি, দেখি ওখানে গন্ডগোল হচ্ছে। তো আমি সাইড দিয়ে যাচ্ছি, তখন আমাকে মানে একটি মহিলা আর একটি ছেলে ধাক্কা মেরে, মানে ইউনিয়ন রুমের যে কাচের দরজাটা আছে ওখানটা আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এমনকি একটি ছেলে আমাকে বাজেভাবে ধরে, তারপরে আমাকে মাথায় মারে, এখানে কাচ ঢুকিয়ে দিয়েছিল। তো ওটাই মাথা ব্যথা করছে, খুব মাথা ব্যথা মেরেছে। কেন তোমাকে মারলো? কালকে আমরা হচ্ছে ওরকম বসেছিলাম, হ্যাঁ গতকাল আমরা ওরকম বসেছিলাম। তো আমরা এসে তারপর দাদাদের বলি ইউনিয়ন রুমে যে দাদা এরকম হয়েছে, আমাদের এভাবে বলছিল। তো দাদারা বুঝিয়েছে, তা বুঝানোর পরে ওরা কেন ওটা আমরা বলেছি হেন তেন, তাই আমাকে ওরা টার্গেট করেছে যে এভাবে মারবে। হ্যাঁ, আজকে কি হয়েছে? আজকে এইভাবে আমি এসেছিলাম, তো মারামারি হচ্ছিল, ওইভাবে মেরেছে, ইউনিয়ন রুমে গেট টেট ভেঙে দিয়েছে, আমাকে মারলো। তো আমাকে বাঁচাতে চেয়েছিল দাদা ঋত্বিকদা, তো আমাকে বাঁচাতে গিয়ে ও মারটা খেয়েছে। যারা মারধর করছে তারা কি কলেজের ছাত্র? না, বাইরে। থানায় কি অভিযোগ দায়ের করলে? হ্যাঁ করেছি। তাদের নামে অভিযোগ দায়ের করেছে? কি জানি নামটা জানি, মানব রায় আর হচ্ছে আরেকটা গৌতম রায় আর আরেকটা কি জানি ছিল অনুপ রায় আর দেবাশিস সরকার। তারা কলেজের ছাত্র না? না, তারা কি বাইরের ছাত্র? হ্যাঁ। অন্যদিকে আহত ছাত্র ঋত্বিক দাস কি বলতে চেয়েছেন শুনবো। তোমার নাম? ঋত্বিক দাস। কি হয়েছে? কালকে দুটো ছেলে মেয়েকে ইভটিজিং করেছিল। তো আমি কালকে ছিলাম না, আমি যেহেতু সবসময় কলেজে থাকি, দাদাদের সাথে সবসময় থাকি, তো ছেলে দুটোকে কে কী বলেছে সেটা আমি তো ঠিক জানি না। এখন ওই ছেলেগুলো ভেবেছে যে আমি হয়তো ওদেরকে মেরেছি। তো ভান্ডার থেকে যত ছেলেপেলে, ও জামাইবু অনেকজন আছে, এক মহিলাকেও নিয়ে আসছে, ওরা নিয়ে আসে এখন আমাকে ইউনিয়ন রুম যে আছে আমাদের কলেজের সামনে, ওখানে আসে আমাকে মেরেছে। আমাকে মেরে ওরা গেট টেট ভেঙে দিয়ে ওরা
পার্টি অফিসের ছবি টবি ভেঙে দিয়ে কাঁচ টাচ ভেঙে আমার কাঁচ দিয়ে হাত কেটে দিয়েছে। একজন চুলের মুঠি ধরে আমাকে নিচে শোয়ায় আমাকে লাথি মেরেছে, বুকে মেরেছে, একজন জুতা দিয়েও মেরেছে আমাকে। তারপরে আমি বললাম যে আমি করিনি, কিন্তু তা সত্ত্বেও ওনারা আমাকে মেরে যাচ্ছে, মাথায় মেরেছে, জুতা খুলে, মানে বিভিন্ন কীভাবে বলবো আমি বুঝতে পারছি না। তো এটার আমরা একটা বিহিত চাই যে ওরা কেন করলো এরকম এসব। আমি সবাইকেই চিনি, কিন্তু এখন ওরা এখানে কেউ আসছে না। না, বাইরের ওরা না, ওরা কেউ পড়াশোনা করে না। আমি যখন বললাম যে তোমরা আমার গায়ে হাত দিবা না, আমি জানি না, ওরা তার সত্ত্বেও বলছে তুমি একে মারতে যাবে। ওই ভাইগুলো দেখাইছে, এই ছিল। আমরা 2 জন। হ্যাঁ, আমরা 5th সেমিস্টার। ওই মেয়েটাকে গলা চিপে ধাক্কা মেরেছে, ওর হাতে কাঁচ ফুটে গেছে। আমরা এটার একটা প্রশাসনের কাছে একটা বিহিত চাচ্ছি। প্রশাসন একটা থানায় অভিযোগ, দাদারা এসেছে, দাদারা আমাদের এখন বলবে অভিযোগ করতে, আমরা অভিযোগ করে দেবো। এখন কি হচ্ছে আমরা এটা থানার আইসি স্যারের কাছে এটা আমাদের একটা বিনীত আবেদন, যেটা এটা আমাদের একটা বিহিত চাই। কেন এসব হচ্ছে? প্রশাসন থাকতে মেয়েদের সাথে এরকম কেন বাজে ব্যবহার হবে? এটা আমরা একটা বিহিত চাই। তবে শিক্ষাঙ্গনে একই ছাতার তলায় থাকা ছাত্রদের হাতাহাতির মতো ঘটনা দুঃখজনক। বিষয়টি নিষ্পত্তি চাইছেন অভিভাবক, অভিভাবিকা থেকে শুরু করে মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ মহাবিদ্যালয় ঘুরে সত্যেন মহন্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। পার্সোনাল লোন মাত্র 2 দিনে ঋণ মিলবে 5,000 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত। ঋণ পরিশোধের সময়সীমা 1 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত। যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে। চাকরিজীবীরা তো বটেই, ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন। ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায়, যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে। শুধু পার্সোনাল লোনই নয়, যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ, সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা। আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে 7316980643। তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो तो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 83730
66644 এই নম্বরে। 85 বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার, সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার। সোনার গয়নার মজুরিতে 15% ছাড়, সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে 150 টাকা ছাড়, হীরের গয়নার মজুরির ওপর 100% পর্যন্ত ছাড়, প্ল্যাটিনামের গয়নার মজুরির ওপর 20% ছাড়, শর্তাবলী প্রযোজ্য। এই সমস্ত অফার আপনি পাচ্ছেন 26শে ডিসেম্বর 2024 থেকে 5ই জানুয়ারি 2025 পর্যন্ত। আমাদের ঠিকানা থানা রোড, উকিলপাড়া, রায়গঞ্জ। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস।